আমরা চলছি রাস্তা দিয়ে, পালমা দিয়ে মাইওরকার রাস্তা। যেটি বলছিলাম যে রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল এবং অত্যন্ত সাজানো গুছানো ছিল। যদিও আমি এই ভিডিওতে অনেক রাস্তা দেখাবো, কারণ আমার কাছে চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগতেছিল। সোজা কথা, এই দ্বীপটিতে ঘুরে যে মজাটা পেয়েছিলাম বা যে এরকম দৃশ্য উপভোগ করেছিলাম, এরকম আসলে এখনও কোথাও এত সুন্দর লাগেনি। আর আপনি প্রতিটি জিনিস, যেটি বারবার আমি বলে আসতেছি, যে আপনি কিন্তু প্রতিটি জিনিস এখানে আপনি আফ্রিকার মতন পাবেন, কারণ এখানকার ওয়েদার ছিল। আমরা যেদিন হচ্ছে এভাবে যাচ্ছিলাম, যেদিন যখন এখানে ছিলাম, তখন হচ্ছে এখানে ওয়েদার ছিল, যদি ভুল না করে 42 বা 43 এরকম ছিল। যদিও এটি ইউরোপের মধ্যে, এবং কিন্তু এটি আফ্রিকার খুবই কাছে, যেটি সবসময় এর আগে আপনাদের অনেকবার বলেছিলাম। সাধারণত দ্বীপ অঞ্চলগুলোতে রাস্তার আশেপাশে আপনি এই ধরনের গাছগুলো, অনেক ফুলের গাছ দেখতে পাবেন। মনে হচ্ছে যে যেসব শহরগুলোতে প্রচুর গরম থাকে ইউরোপের বা হচ্ছে আফ্রিকা বলতে আমি বারবারই বলতেছি মিডল ইস্ট, আপনি এইসব শহরের মাঝখানে রাস্তার আশেপাশে সবসময় হচ্ছে এরকম ফুল গাছগুলো দেখতে পাবেন। আর আমরা খুব সতর্ক হয়ে গাড়ি চালাচ্ছি, যেহেতু আমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি দেশ। আর বিশেষ করে কি হয়, ইউরোপের সব ধরনের রাস্তাগুলো প্রায় সেম ক্যাটাগরি থাকে, প্রায় বলতে সব কিছু সেম থাকে। আপনি কিন্তু এখানে এই গাছগুলো দেখতে পাবেন, অসংখ্য গাছ এখানে হচ্ছে রয়েছে, এবং গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ছিল। এত গরমের মধ্যেও এই গাছগুলোতে অনেক ফুল ছিল। আপনি কিন্তু আমার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সব অলিভ গাছ, এবং কিছু পালমা গাছও আছে এখানে। এই দেখেন আপনারা, সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু আসলে এই ফুল গাছগুলোতে ভর্তি। তবে এই দ্বীপটির একটি জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটি হচ্ছে প্রতিটি রাস্তার গোল চত্বর, সেখানে হচ্ছে গোল চত্বরের যে মাঝখানের যে ফাঁকা অংশটি, বিশেষ করে ইতালির যেসব এই মাঝখানের ফাঁকা অংশে বা বাংলাদেশের বা বিভিন্ন দেশের ফাঁকা অংশে এখানে দেখা হচ্ছে যে কোনো হচ্ছে স্ট্যাচু বানানোর থাকে, কিন্তু এইখানকার শুধুমাত্র এই দ্বীপটির এই মাঝখানে এই ফাঁকা অংশটি হচ্ছে দেখলাম সুন্দর সুন্দর গাছ লাগানো, অর্থাৎ একটি বাগানের মতন বা একটি ঝোপঝাড় আপনি বলতে পারেন। আর দেখেন যে স্ট্রাকচারগুলো কত পুরাতন। আর এখানে কিন্তু এখনও বাইজেন্টাইন অনেক নিদর্শন কিন্তু আছে এখানে এই শহরটাতে। আমি ভিডিওর শুরুতেও বলেছিলাম যে এটি কিন্তু বাইজেন্টাইন আমলের, যারা বিশেষ করে বর্তমানের তুর্কি যে সিরিজগুলোর সাথে পরিচিত, বিশেষ করে কুরুলুস উসমান, দেরিলিস আর্তুরুল, এইসব ইয়ার সাথে যারা পরিচিত, তারা কিন্তু বা ইতিহাস সম্পর্কে যারা খুব ভালো জানেন, তারা কিন্তু বুঝতে পারবেন বা খুব সহজেই তারা জানতে পারবেন বাইজেন্টাইন কারা ছিল, রোমান সাম্রাজ্য কারা ছিল, অটোমান কারা ছিল। তো এইটি ছিল সম্পূর্ণ বাইজেন্টাইনের আমলে। আর বাইজেন্টাইনের অনেক নিদর্শন এখানে ছিল, যদি আমাদের সময়ের কারণে আমরা হচ্ছে দেখতে পারিনি। আর যেমনটা দেখতেছেন যে আসলে দ্বীপটিতে আমি আজকে অনেকগুলো রাস্তা দেখবো, যে এখানকার সড়কগুলো এত সাজানো গুছানো ছিল এবং এত সুন্দর ফুলের গাছগুলো ছিল, অর্থাৎ এত গরম ছিল তারপরে কত সুন্দর, কোনো ধরনের কোনো ইয়া ছিল না গরমের মধ্যেও, যে তারা এত সুন্দর পরিচর্যা করছে। এখানে যে পরিমাণ তাপমাত্রা ছিল, আপনি যদি এখানে না আসেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন না যে এত পরিমাণ তাপমাত্রা ছিল। আমাদের এখান থেকে একটি রাস্তা চলে গেছে ডাইনে, কিন্তু আমরা আমাদের ম্যাপ অনুযায়ী সোজা চলে যাব। আর দেখতে পাচ্ছেন যে অনেকটা গ্রাম্য একটা যে ভাব, সে গ্রাম্য ভাবটা এখানে আছে। জমির মাঝখানে বাড়ি। আর এই রাস্তাটি দিয়ে বর্তমানে আমাদের সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 80। আমরা দেখতে দেখতে কিন্তু অনেকটাই চলে আসলাম হচ্ছে আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যের কাছাকাছি। আর এটি যতই আমরা সাগরের পাড়ে যাচ্ছি, তত আমাদের পাহাড়গুলো আমাদের কাছে আসতেছে, এবং রাস্তার দুই পাশ খুব বেশি ঘন জঙ্গলে পরিণত হচ্ছে, অর্থাৎ
সমুদ্রের আশেপাশে যেসব জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে বোঝা যাচ্ছে যে একটু বেশি বন জঙ্গল। দেখতে দেখতে আমরা সমুদ্রের পাড়ে চলে আসলাম। আমরা একটি পার্কিং খুঁজতেছি, যেহেতু আপনারা সবাই জানেন যে ইউরোপের সিস্টেমগুলো হচ্ছে এরকম, আপনি যে কোনো জায়গায় পার্কিং করতে পারবেন না। আপনাকে পার্কিংয়ের জন্য অবশ্যই আপনার নির্দিষ্ট জায়গাতে আপনার পার্ক করতে হবে। আমরা গাড়িটি পার্ক করে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের পাড়ে, এবং সমুদ্রটি আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে। যতই কাছে যাচ্ছি ততই যেন আমরা মুগ্ধ হচ্ছি, কারণ এখানকার হচ্ছে পরিবেশটা, অর্থাৎ ভিউটা, প্যানোরামিক ভিউটা এতটা সুন্দর ছিল যেটা সামনে হচ্ছে না দেখলে বোঝা যাবে না। জানি না ফোনে আপনারা কতটুকু দৃশ্যটি উপভোগ করতেছেন, কিন্তু এখানে এটি সামনে থেকে অনেকটি সুন্দর ছিল। প্রবেশমুখে আপনাকে হচ্ছে এরকম একটি সিম্বল দেখাবে, যদি এটি স্প্যানিশ ভাষা, তবে সিম্বলটিতে এরকম ছিল যে আপনি এখানে উপর থেকে লাফ দেওয়া নিষেধ, রৌদ্রের মধ্যে আপনার হাইকিং করা নিষেধ, এবং এখানে আগুন জ্বালানো নিষেধ, সেই সাথে এখানে কুকুর নিয়ে নামা নিষেধ। অবশ্যই এগুলো আপনার ফলো রাখতে হবে, কারণ এখানকার আইনগুলো খুব কড়া। আপনি যদি আইনগুলো অমান্য করেন, তাহলে অবশ্যই আপনাকে জরিমানা গুনতে হবে, যদি স্থানীয় পুলিশ বা প্রশাসন আপনাকে দেখতে পায়। আর ট্যুরিস্ট স্পটগুলো তো অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন যে এই ধরনের, বিশেষ করে এখানে প্রচুর পাহাড়, আপনি এখান থেকে ঝাঁপ দিলে শারীরিকভাবে খুব ব্যথা পাবেন বা হাত পা ভাঙার সম্ভাবনা আছে।